রাজ্য বাজেট ঘিরে তোলপাড় রাজনীতি। একদিকে ভাতা বাড়ানোর ঘোষণা, অন্যদিকে সরকারি থাকবে না বলে বিস্ফোরক আক্রমণ। লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুব ভাতা, ভোটের আগে কে খেলছে মাস্টার স্ট্রোক, জানতে চোখ রাখুন আজকের বড় খবরগুলোতে। মমতার সরকারি থাকবে না তো আবার বাজেট, রাজ্য সরকারের বাজেটকে ধুয়ে দিলেন হুমায়ুন। রাজ্য দিচ্ছে ১৫০০, শুভেন্দুর প্রতিশ্রুতি ৩০০০, মাস্টার স্ট্রোক বিজেপির। বাজেটে ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, আশাকর্মী সিভিক ভলেন্টিয়ারদের জন্য একগুচ্ছ ঘোষণা। রাজ্যসভায় মমতার নাম না করে তৃণমূল কংগ্রেসকে ধরলেন মোদি, দোসর বাম কংগ্রেস। তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না, অভিযোগ তুলে মালদায় মিমের যোগদান সভা। লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে লাভ নেই, মালদায় বাজেট ও ডিএ মামলায় দিলীপ ঘোষ। রেকর্ড বাজেট উন্নয়নে রাজ্য এগিয়ে গেল 18 গুণ, রাজ্যের অর্থনীতির ভূয়সী প্রশংসা অমিত মিত্রর। মুখ্যমন্ত্রী ভাবছেন ললিপপ ধরিয়ে খুশি করবেন, বাজেটের ডিএ ঘোষণা নিয়ে দ্য ওয়ালকে বললেন ভাস্কর। পাচারের মাস্টারমাইন্ড কারা, রঘুনাথগঞ্জে ধরা পড়া 2 বাংলাদেশকে ঘিরে ঘনীভূত রহস্য। প্যারা টিচারদের ভাতা বাড়ছে 1000 টাকা, দীর্ঘ 8 বছর পর শিক্ষকদের জন্য বড় ঘোষণা। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের ফলে কত টাকার বোঝা চাপল মমতার সরকারের উপর, চাপ কতটা, নানা ব্যাখ্যায় ব্যস্ত শাসক তৃণমূল। বাংলার যুবসাথী প্রকল্পের 1500 টাকা কারা কিভাবে পাবেন, এখন থেকে সমালোচনা শুভেন্দুর। বাংলায় বামেদের সঙ্গে জোটে অনীহা, 2 দশক পর একলা চলো নীতি। মুখ্যমন্ত্রী যেন এবার আগুন নিয়ে না খেলেন, হুঁশিয়ারি ভাস্করের। কি বললেন শুভেন্দু? এফআরবিএম এর নিয়ম মানছে রাজ্য, বেকারত্ব কমেছে 45.65%, 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার বাইরে। মুখ্যমন্ত্রী। দিনের আলোয় নদী থেকে বালি চুরি কাণ্ডে রণক্ষেত্র, শাসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ভাতা বাড়ল 1000 টাকা, পাবেন মাতৃত্বকালীন ছুটি ও অকাল মৃত্যুর ক্ষতিপূরণ। বাঁচতে চায় বিজেপি, তাই জটেশ্বর জুড়ে দেওয়াল লিখনে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। বান্ধবীকে জোর করে আটকে রেখে শ্লীলতাহানি, কলকাতার নেট প্রভাবীর বিরুদ্ধে এফআইআর, কি অভিযোগ? ভোটের আগে গাড়িতে উদ্ধার লাখ লাখ নগদ, বর্ধমানে গ্রেপ্তার বিজেপি সাংসদ ঘনিষ্ঠ বাঁকুড়ার 2 যুবক। নজরে সেই লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষমতায় এলে কে কত টাকা দেবেন, তরজায় শুভেন্দু হুমায়ুন নওসাদ। বাংলায় সিপিএম এর সঙ্গে শূন্য অভিযানে সামিল হচ্ছে না কংগ্রেস, ভেস্তে গেল জোট। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের, বাড়ির একমাত্র রোজগারেকে হারিয়ে হাহাকার। ফ্ল্যাটে আটকে রেখে প্রেমিকাকে শারীরিক নির্যাতন, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বেলডাঙ্গা কাণ্ডে ফের বিপত্তি, অভিযুক্তদের আদালতে হাজির করতে ব্যর্থ এনআইএ। বাংলা মানেই হামলা জুমলা, কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে তোপ দাগলেন মমতা। বিজেপি ক্ষমতায় এলে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ডাবল টাকা, বড় ঘোষণা শুভেন্দুর। জোড়াসাঁকোর মুকুট কি টলমলো, প্রথম দফায় বাদ ৭২,০০০ ভোটার, অশনির সংকেত দেখছে তৃণমূল। ভোটের আগে মমতার পাখির চোখে 60 ঊর্ধ্বরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা। শিক্ষকদের বিধানসভা অভিযানে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি নওসাদের। ভোটের বছরে নতুন সামাজিক সুরক্ষা অস্ত্র, লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বেকার যুবকদের ১৫০০ টাকা ভাতা। হোটেলের বাথরুমে মহিলার স্নান দৃশ্য ক্যামেরাবন্দি, পুলিশ অফিসারের কুকুরটিতে হইচই তারাপীঠে। যৌতুগৃহ নাজিরাবাদে কেন যাননি, বিধানসভায় দাঁড়িয়ে জবাব দিলেন মমতা। বাঙালিদের যখন ভিন রাজ্যে নিগ্রহ করা হয় তখন কেন চুপ থাকেন, শুভেন্দুকে বিঁধলেন মমতা। অনুপ্রবেশের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা, সপাটের জবাব দিয়ে মুখে ঝামা ঘষে দিলেন মুখ্যমন্ত্রী। ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই জলপাইগুড়ি এক্সপ্রেস, সাময়িক আতঙ্ক। ও আমার বিশ্বাসঘাতক বন্ধু, সংসদে কাকে খোঁচা মারলেন রাহুল। মাধ্যমিকের মাঝে রণক্ষেত্র স্কুল, এসআইকে পিটিএ সাসপেন্ড, প্রধান শিক্ষক সহ 8, হুলস্থুল বর্ধমানে। পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না আইসিসি, সংবিধানের এই নিয়মকেই ঢাল করছে পিসিবি, জানেন সেই নিয়ম। ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, বরাত জোরে রক্ষা।
এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ভোটের আগে রাজ্য বাজেটের মাধ্যমে বঙ্গবাসীর মন জেতার সব চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে ১,৫০০ টাকা থেকে বেকার ভাতা, গিগ কর্মীদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা। এবারে রাজ্য বাজেট পুরোপুরি ভোটের দিকে নজর। তবে মমতার বাজেটকে একেবারেই গুরুত্ব দিলেন না হুমায়ুন কবির। দেখুন কি বলছেন তিনি। অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য, তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা। অন্তর্বর্তী বাজেট দিশাহীন, মিথ্যার দলিল মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি রাজ্যের, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা ভাতা বৃদ্ধি রাজ্যের। পাল্টা বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর, ক্ষমতায় এসে ৩,০০০ টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে। বিধানসভার বাইরে ঘোষণা শুভেন্দুদের। সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন, আর তার আগেই এটাই শেষ রাজ্য বাজেট। বৃহস্পতিবার বিধানসভায় ৪,০০,৬০০ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনারী সহায়ক, পার্শ্ব শিক্ষক ও শিক্ষা বন্ধুদের জন্য বিশেষ ঘোষণা করা হলো। এবার থেকে ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা করা হচ্ছে। সেই সঙ্গে আশাকর্মীদের জন্য ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটিও। এছাড়াও কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। রেকর্ড বাজেট উন্নয়নে রাজ্য এগিয়ে গেল ১৮ গুণ। রাজ্যের অর্থনীতির ভূয়সী প্রশংসা অমিত মিত্রর। বাজেট ঘোষণায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব ক্ষেত্রেই ভাতা মাসিক ১,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। আশাকর্মীদের মাসিক ভাতা বেড়ে ৬,০০০ টাকা হচ্ছে। তাদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য। উল্লেখ্য, সম্প্রতি একাধিক দাবিতে আশাকর্মীদের আন্দোলনের সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। সেই আবহেই বাজেটে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলিও নিজেদের দেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের সরিয়ে দিচ্ছে, অথচ এখানে আদালতের উপর অযথা চাপ তৈরি করা হচ্ছে যাতে এই অনুপ্রবেশকারীদের রক্ষা করা যায়। এই অনুপ্রবেশকারীরা দেশের যুব সমাজের অধিকার ও রুজি রোজগার কেড়ে নিচ্ছে এবং আদিবাসীদের ন্যায্য জমি দখল করে নিচ্ছে। অথচ এমন লোকেরাই এসে আমাদের নীতি কথা শোনাচ্ছে। তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নিশানা করে বলেন প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদে বিভিন্ন সদস্যের বক্তব্য তিনি শুনছিলেন এবং তার মনে হয়েছে আলোচনার মান আরও অনেক ভালো হতে পারত। কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদে বক্তৃতা দিচ্ছেন, অথচ তাদের রাজ্যে পরিস্থিতি ভয়াবহ। তারা অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছে, যখন বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলিও নিজেদের দেশ থেকে এদের তাড়িয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যুব সমাজ কিভাবে তাদের ক্ষমা করবে যখন তারা অনুপ্রবেশকারীদের দেশের মানুষের চাকরি কেড়ে নিতে দিচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডারে সংসার চলে না, স্বামীর জন্য ছেলের জন্য কাজ চাই, তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না, এমন অভিযোগ তুলে প্রায় ৪ থেকে ৫০০ পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বলে দাবি মিম নেতৃত্বের। লক্ষ্মীর ভাণ্ডারে সংসার চলে না, সংসার চালানোর জন্য বাড়ির পুরুষদের ভিন রাজ্যে যেতে হচ্ছে, সেখানে হেনস্থার শিকার হচ্ছে, অনেকে আবার মারা যাচ্ছে। তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না, এমন অভিযোগ তুলে প্রায় ৪ থেকে ৫০০ পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বলে দাবি মিম নেতৃত্বের। মালদার রতুয়া বিধানসভার অন্তর্গত পরানপুর অঞ্চলের মির্জাতপুর মাদ্রাসা পাড়ায় এই যোগদান সভা হয়ে গেল। রতুয়া ১ নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই যোগদান সভা হয়ে গেল। বিশেষত এলাকার তৃণমূল সমর্থিত মহিলারা ও তৃণমূল সমর্থক পুরুষরা তৃণমূল ছেড়ে মিমে যোগদান করল। মালদা শহরে চায় পে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। মালদা শহরের সুকান্ত মোড়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে কটাক্ষ। তিনি যখন নিজেই এমন সওয়াল করতে পারেন, তাহলে এতদিন রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে বড় বড় আইনজীবীদের দাঁড় করালেন কেন? প্রশ্ন দিলীপের। সবটাই আসলে নাটক, কটাক্ষ বিজেপি নেতার। ডিএ মামলা রায় থেকে বাজেটে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধির সম্ভাবনা নিয়েও প্রতিক্রিয়া দিলীপের। লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে আর কোনো লাভ হবে না। দল চাইলে আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে রাজি, ইঙ্গিত দিলীপ ঘোষের। বাজেটের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজেটের অর্থনৈতিক দিকগুলি ব্যাখ্যা করলেন রাজ্যের মুখ্য অর্থ উপদেষ্টা অমিত মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, রাজ্য বাজেটের পরিমাণ ৪,৩৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ২০১০ সালে ছিল ৮৪,৮০৩। বাজেটের জন্য রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। জিএসটি 18 ফিসকাল ডেফিসিট 5.42%। জিএসটি 18 ফিসকাল ডেফিসিট 5.42%। অমিত মিত্র আরও বলেন, ২০১০ থেকে ১১ অর্থবর্ষের তুলনায় রাজ্যের মোট বাজেট বরাদ্দ বেড়েছে ৫ গুণ। রাজ্যের নিজস্ব কর অর্থাৎ অন ট্যাক্স আদায়ের পরিমাণ ৬ গুণ বাড়াতে পেরেছে সরকার। বাম আমলের সঙ্গে তুলনা করলে পরিকাঠামো উন্নয়নে রাজ্য সব মিলিয়ে 18.৫ গুণ এগিয়েছে।
কৃষি ও গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রেও রাজ্যের অগ্রগতি উল্লেখযোগ্য। এই মর্মে অমিত মিত্র জানান, এই দুই ক্ষেত্রে উন্নয়নের হার আগের তুলনায় 13 গুণ বেড়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রেও উন্নয়ন হয়েছে প্রায় 18 গুণ। রাজ্যের আর্থসামাজিক অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরে জানানো হলো, রাজ্যে বেকারত্ব কমেছে 45.65%। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট ডিএ নিয়ে বড় রায় দিয়েছে। এরপরই দেখা গেল রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যদিও সেই ঘোষণা নিয়ে এতটুকু উচ্ছ্বসিত নন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ। তার মতে 4% ডিএ বাড়ানোর ঘোষণা অনেকটা ললিপপ দেওয়ার মতো। শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, আগামী 31শে মার্চের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএর অন্তত 25% পরিশোধ করতে হবে। পাশাপাশি 15ই মের মধ্যে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশের আওতায় বর্তমানে কর্মরত কর্মচারীদের পাশাপাশি 2019 সালের পর অবসর নেওয়া কর্মীরাও থাকবেন। তাদের ক্ষেত্রে 2008 থেকে 2019 সাল পর্যন্ত জমে থাকা ডিএ রাজ্যকেই পরিশোধ করতে হবে। এই প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেছিলেন, এবারও ডিএ না দিলে এমন আন্দোলন হবে যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভাবেননি। এদিকে এই আবহেই রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে সরকার। সেই নিয়ে দ্য ওয়ালকে প্রতিক্রিয়া দিয়ে ভাস্কর বলেন, প্রথমত সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ডিএ বৃদ্ধির সম্পর্ক নেই। ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ পুলিশের। বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার সেকেন্ডরা ঘোষপাড়া এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ বাবু এবং মোহাম্মদ সুমন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে যে সীমান্তে গরু পাচারের একটি বড়সড় ছক কষা হয়েছে। সেই খবরের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার একটি বিশেষ দল সেকেন্ডরা ঘোষপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই দুই যুবককে আটক করে পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃত দুজনই ওপার বাংলার বাসিন্দা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীপুর এলাকায় তাদের বাড়ি। দীর্ঘক্ষণ জেরার পর তারা স্বীকার করে নেয় যে তারা গরু পাচার চক্রের সক্রিয় সদস্য এবং সেই উদ্দেশ্যেই সীমান্তে ঘোরাফেরা করছিল। ভোটের মুখে রাজ্য বাজেট যে জনমুখী সুরেই বাজবে তা মোটামুটি নিশ্চিতই ছিল। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ শুরু করতেই সেই প্রত্যাশায় সিলমোহর পড়ে। লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়ানো থেকে শুরু করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা, একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তে নজর কাড়ে মমতা সরকারের ভোট অন অ্যাকাউন্ট। সেই তালিকায় বাড়তি গুরুত্ব পেল প্যারা টিচার শিক্ষাকর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা। বাজেটে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে প্যারা শিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক, সহায়িকা এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা আরও 1000 টাকা করে বাড়ানো হবে। পাশাপাশি এই সব কর্মীর মধ্যে কারো 60 বছর বয়স পূর্ণ হওয়ার আগে অকাল মৃত্যু হলে তার নিকটাত্মীয়ের জন্য এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। এই খাতে 2026-27 অর্থবর্ষে মোট 110 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।